ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে জামেদ বলছে, লিমা উসকুতিয়া মুহাম্মদ ইকরা। চুপ হয়ে গেল, কেন পড়ো। আল্লাহ রসুল আবার পড়তে শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবার চুপ হয়ে গেলেন। এবার জামেদ বলছে, লিমা উসকুতিয়া মুহাম্মদ ইকরা, মোহাম্মদ পড়া বন্ধ করিও না, আমার ভূত ছুটা শুরু হয়ে গেছে। ওই দিক বলছে, ঘটনা কি? একে ডাকলাম, আরো নেঠা পদে বাড়লো, মোহাম্মদ পড়ো। আল্লাহ রসুল কে কে পড়তে শুরু করলেন। সর্বশেষে বলছেন, মোহাম্মদ বন্ধ করিও না। ও মোহাম্মদ, তোমার কাছে যে কিতাব এসেছে, যেই মানুষগুলো এই কোরআন অনুযায়ী জীবন চালাইতে চায় না, এই কোরআন অনুযায়ী সমাজ চালাইতে চায় না, এই কোরআন অনুযায়ী স্ত্রীকে চালাইতে চায় না, এই কোরআন অনুযায়ী দেশ চালাইতে চায় না, তাদের মাথায় ওই ভূতগুলো বসেছে। যেই ভূতগুলো 144 ধারা জারি করে, যেই ভূতগুলো মাইকের তার ছেড়ে দেয়, যেই ভূতগুলো বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়, যেই ভূতগুলো ওই মানুষগুলোকে ধরে ধরে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। আল্লাহ রসুল পড়তে শুরু করলেন, সে মুসলমান হয়ে গেল। তো জামেদ মুসলমান হলো, জামেদদের ভূতটা কি মুসলমান হয়েছে? তো একই চুপকো থাকবে? ও ছুটেছে, আরেকজনের ঘাড়ে যায় চলবে। 5 আগস্টের পরে আমি ভাবছিলাম যে আর বোধ 144 দাঁড়ি হবে না। আমার মাহফিল এজাবাত কয়েকটা বন্ধ হয়ে গেছে। ওই জামাতের ভূত বসে থাকবে না। কোরআন যতদিন থাকবে, আকাশ যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, কোরআনের শত্রু ততদিন থাকবেই। 144 ধারা জারি হবেই, ভূত বসে থাকবে না। মনে রাখবেন, ওই ভূতটা যেন আমাদের ঘাড়ে না চাপে বসে। মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা করবেন। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, কান দিয়ে তুমি শোনো, চোখ দিয়ে দেখো। সত্য অনুভব যদি করতে পারো, ফেলে দাও তোমার যত আবর্জনা আছে, যত মতাদর্শ আছে, কোরআনের কাছে তুমি চলে আসো। মরণের সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষা করবে। হাজিরিন, আসুন, আমার সময় খুব অল্প। সময় যতটুকুই হোক, আমার শারীরিক সময় অল্প, বেশিক্ষণ কথা বলা যাবে না। প্রেশার একেবারে নেমে এসেছে, অনেক ভালো লাগছে না। আমি আপনাদের সামনে সূরা আর রহমান, যেই সূরাটার নাম আমরা সবাই জানি, এই সূরাটার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে, এত সময় আমার সুযোগ হবে না। স্বল্প সময়ের মধ্যে আল্লাহর কোরআনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। রাজি আছেন তো? পৃথিবীর যত কথা, পৃথিবীর যত বাণী, সবচাইতে মধুময়, সবচাইতে আকর্ষণীয় কথা হলো কোরআনের কথা। এটি যদি মনোযোগ দেওয়া হয়, মনে রাখবেন, যেই মেয়েটাকে আপনি মনোযোগ দিয়ে দেখবেন, 2-1 বার দেখলেই দেখবেন যে ভালো লাগতেছে। যেই কবিতাটা মনোযোগ দিয়ে পড়বেন, কিছুক্ষণ পড়লেই দেখবেন মুখস্থ হয়ে গেছে। যেই গানটি আকর্ষণ নিয়ে শুনবেন, কিছুক্ষণ পরে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ তাআলাও চাচ্ছেন, বান্দা, দুনিয়ার তোমার কোনো নারীর সঙ্গে কথা বললে মনোযোগ ঠিক আছে, মোবাইলটা যখন দেখো ঘন্টায় কোন সময় পার হয়ে যায়, রাত কোন সময় পার হয়ে যায়, হুঁশ থাকে না, মনোযোগ ঠিক আছে। খাওয়ার সময় মনোযোগ ঠিক আছে, বন্ধুর সময় আড্ডা দেওয়ার সময় মনোযোগ ঠিক আছে, মন অন্য জায়গায় যায় না। কিন্তু একবার নামাজের আল্লাহু আকবার বললে কতবার যে মনটা চলে যায়। বান্দা, তুমি নিজের মনকে একবার জিজ্ঞেস করো। শুধু আল্লাহর কাছে মনোযোগটা থাকে। মনে রাখবেন, মনোযোগ এমন একটি জিনিসের নাম। আর যেই স্ত্রীকে আপনি সবচেয়ে ভালোবাসেন, তার সামনে শুধু 3 বার মোবাইলে অন্যদেরকে কল দিবে না, হ্যালো হ্যালো করে কথা বলবেন। 2-3 বার কথা বলার পরে আপনার ফোনটা আছাড় দিয়ে ভাঙে দিবে। কথা বুঝেননি? বলে ফোনে কথা বললে ওই দিক যাও, আমার কাছে আসলে এই কাজ করিও না। তার মানে মনোযোগ স্ত্রীর কাছে না থাকলে স্ত্রীর কাছে আর সুখ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন আমার কোরআনে যদি মনোযোগ দাও
পৃথিবীতে মনোযোগ না দিলে যেমন আপনারা একটা কথা মাথায় রাখবেন, মা বোনেরা যখন বাচ্চাদেরকে খাওয়ায় তখন মনোযোগ দেওয়ার জন্য অন্য কিছু আর পায় না, যেন টপ করে ভাতের গাছটা খিলানো যায়, এই জন্য একটা মোবাইল ছেড়ে দেয়, ওখানে গেম খেলতেছে, আর কোন সময় দেওয়া মুখ মেলা আছে সোয়া নিজেও কইতে পারে না। এইভাবে খিলাইতে খিলাইতে সোয়া বুঝাবে না কতটা খাইলাম, খাইতে খাইতে বমি শুরু যখন হয় তখন টের পায় যে কতবেলা খাইছি। আমি অনেক বাচ্চাকে দেখছি, মানে ওদের মনোযোগের কারণে এইদিকে কত খাইছে হুঁশ থাকে না। বিজ্ঞান বলতেছে একজন বাচ্চা যখন তার মনোযোগ অন্যদিকে নিয়ে যা খাওয়ানো হয়, এই সন্তানটি ব্রেনের দিক থেকে সে দুর্বল হয়ে যাবে, শারীরিক দিক থেকে দুর্বল হবে, কারণ যেই জিনিসটি খাচ্ছে এই জিনিসটির গুণাগুণ সম্পর্কে থেকে বোঝানো হচ্ছে না। যখন একটি মানুষ মনোযোগ দিয়ে খায় তখন এই মস্তিষ্ক থেকে একটা তার সিগন্যাল আসে, তার শরীরের মধ্যে একটা রস জন্ম নেয়, সেইটার নাম হলো ফলিক অ্যাসিড। এটা বের হয়ে আসে। আকর্ষণীয় খাবার যখন নাড়াচাড়া করে তখন জিভাতে দাঁতের ভিতর থেকে কিছু পানি আসে, জানেন তো নাকি? অনেক সময় খাওয়ার আগেই পানিটা টপ টপ করে পড়ে, তাজা পানি। এটার নাম হলো ফলিক অ্যাসিড। এটা এত বেশি পাওয়ারফুল, এটা যখন বের হয়ে আসে তখন খাদ্যটা মনোযোগ দিয়ে খাইলে খুব দ্রুত হজম হয়ে যায়। আর যখন মনোযোগ থাকে না তখন খাওয়ার সঙ্গে সঙ্গে এই রসটা না থাকার কারণে পেটে ডিস্টার্ব শুরু হয়, দীর্ঘদিন ডিস্টার্ব হয়, শেষ পর্যন্ত গোটা শরীর তছনছ হয়ে যায়। এই জন্য মনোযোগ না দিলে কোনো কিছুই 100% পাওয়া যায় না। স্ত্রীর দিকে মনোযোগ না দিলে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় না, খাওয়ার দিকে মনোযোগ না দিলে খাওয়া তার শরীরে উপকার করে না, কোরআনে মনোযোগ না দিলে মানুষটা গোমরা হয়ে যায়। আল্লাহ বলছেন যদি মনোযোগ দেয় তাহলে তার লাভটা হলো